ধরুন যদি এমন কোনো এক রাজ্য থাকতো যেখানে প্রত্যেকেই শক্তিশালী, অর্থাৎ শক্তিশালীদের দেশ। না, শুধুমাত্র শক্তিশালীরাই যে থাকতো তা নয়, শক্তিহীনেরাও থাকতো, তবে তারা মানুষ রূপে গণ্য হতো না। শক্তিহীন সম্প্রদায়ের মানুষেরা শক্তিশালীদের দাস রূপে কাঠের পুতুল হয়ে থাকতো। তারা শক্তিহীনেরা যদি একটু ভুল করত কিংবা মাথা উঁচু করার চেষ্টা করত, তাহলেই তাদের শক্তিশালীদের হাতে মরতে হতো। ধরতেই বা কেন বলছি, বর্তমান সমাজ তো এখন এভাবেই চলছে। উফস, যাই হোক, এসব কথাবার্তা বন্ধ করে মূল উপন্যাসে ফিরে আসা যাক। নমস্কার, আমি সায়ন। আর আমি সায়নী। বিয়ন্ড দ্য পেজের আরেকটি নতুন ভিডিওয় আপনাকে স্বাগত। আজ আমি লরেন রবার্টসের পাওয়ারলেস সিরিজটি নিয়ে কথা বলবো। লরেন রবার্টসের এই পাওয়ারলেস সিরিজে মোট 5টি খণ্ড রয়েছে। প্রথম 3টি পাওয়ারলেস, রেকলেস আর ফিয়ারলেস হলো পূর্ণ উপন্যাস, আর বাকি দুটি পাওয়ারফুল এবং ফেয়ারফুল দুটি লঘু উপন্যাস। আমরা প্রধান এই 3টি উপন্যাসই মূলত পড়েছি। চলুন এবার শুরু করি। পাওয়ারলেস সিরিজটি হলো ইয়ং অ্যাডাল্ট রোম্যান্টিক ফ্যান্টাসির সিরিজ। এই সিরিজে পেডন গ্রে ও অর্ডিনারি বন্ড হিসেবে দুই ধরনের মানুষ থাকে। সাধারণত এই বিশ্বে দুই ধরনের মানুষই থাকে, যারা এক শক্তিশালী আর অপরটি হচ্ছে শক্তিহীন। শক্তিহীনেরা সবসময় ভয় ভয় থাকে আর তারা পালিয়ে পালিয়ে বেড়ায়। তারা এটুকুই জানে তাদের কোনো শক্তি নেই, অর্থাৎ শক্তিহীন। অর্ডিনারি বন্ড সাধারণ মানুষ। শক্তিশালীদের মুখোমুখি তারা যদি একবার পড়ে, তাহলে তারা জানে তাদের প্রাণটা দিতে হবে। এই ইউনিভার্স তাদের নয়। আমি বলবো এই উপন্যাসটি পড়ার পর আমার অনুভূতি শেয়ার করা শুধুমাত্র কঠিনই নয়, প্রায় অসম্ভব ছিল। উপন্যাসের শুরুটা বেশ ভালো ছিল। তাছাড়া উপন্যাসটি পড়তে পড়তে আমি ভাবনার একটা অতলে হারিয়ে যাচ্ছিলাম। তাছাড়া পড়া যতই এগোচ্ছিল ততই গল্পটি ভালো থেকে ভালোতর হয়ে উঠছিল। এমনকি শেষে আমার মনকে উদ্বুদ্ধও করেছিল। আমি বলবো পাওয়ারলেস সিরিজটা 5 স্টারের মধ্যে 3 স্টার দেয়াই যায়। এই খণ্ডে প্রধানত দুটি ব্যক্তিত্বকে দেখানো হয়েছে, একজন পেটন আর অপরটি হলেন প্রিন্স কাই। পেটন হলো শক্তিহীনদের মধ্যে পড়ে, আর প্রিন্স কাই হলো শক্তিশালীদের রাজার ছেলে। শক্তিহীন ঘরে পেটনের জন্মানোর জন্য তার কাছে এটা দুর্ভাগ্যপূর্ণই ছিল, কারণ এই দুনিয়া শুধুমাত্র শক্তির উপর নির্ভরশীল। শক্তি নির্বাচন করে তাদের জীবনযাত্রা, তাদের মরণ বাছনের হিসাব নিকাশ। রাজার মূলত আদেশ এই ছিল যে যারা শক্তিহীন হয়ে জন্মাবে তাদের রাজার ছেলে প্রিন্স কাই হত্যা করবে। পেটন সাধারণ শ্রেণীর মানুষ হওয়ায় তার বাবা তাকে ছোট থেকেই বুঝিয়েছে তার এক অমূল্য শক্তি রয়েছে। সে সবার মুখ দেখলেই মনের কথা বুঝতে পেরে যায়। পেটনের বাবা এই মিথ্যাটা শুধুমাত্র তার মেয়েকে বাঁচানোর জন্যই বলেছিল, আর শুধুমাত্র বলেইনি, পেটনকে সেটা বিশ্বাসও করিয়েছিল। পেটনের যে একটা শক্তি রয়েছে তা সবাই মানত। তাই পেটন লুট নামের এক বস্তিতে থাকতো। এই বস্তিতে সাধারণত কম শক্তিশালী মানুষেদের বসবাস ছিল। সাধারণত এই কম শক্তিশালী মানুষেরা বেশি শক্তিশালী মানুষেদের হয়ে দাসত্ব করত। রাজকুমার প্রিন্স মাত্র 14 বছর বয়সে প্রথম হত্যা করা শুরু করেছিল, শুধুমাত্র তার বাবা অর্থাৎ রাজার আদেশে। রাজা তাকে অনেক ছোটবেলা থেকে তার মনের মধ্যে ক্রূর আর হিংসার বীজ পুঁতে দিয়েছিল। এই উপন্যাসে প্রধান দুটি চরিত্র ছাড়াও বাকি অন্যান্য চরিত্র আমাদের বেশ মন কেড়েছে। এই সিরিজে প্রধানত যে দুটি চরিত্র ছাড়াও প্রধান চরিত্র যে প্রিন্স কিড এবং তার বড় ভাই প্রিন্স কাইয়ের জুড়িদারটা আমার বেশ ভালো লেগেছে, কারণ ভাই ভাইয়ের সম্পর্ক আমার বেশ মধুরই লাগে। তাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক, ভালোবাসা, ভালো লাগা, এমনকি কর্তব্যপরায়ণও তারা দুই ভাই যথেষ্ট সব্যসাচী ছিলেন তাদের রাজ্যের ক্ষেত্রে। আর লেখক এই উপন্যাসে প্রত্যেকটা চরিত্রকে খুবই সুন্দর আর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। আর এই উপন্যাসে প্রত্যেকটা চরিত্রের একটি আলাদা করে ভূমিকা ও দৃষ্টান্ত রয়েছে। তাছাড়া লেখক এই উপন্যাসে খুব সুন্দর একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখিয়েছে, যা আমাদের পড়া পছন্দের উপন্যাসগুলির মধ্যে লেখক রবার্ট লরেন্সের পাওয়ারলেস সিরিজটি বেশ অন্যতম। এই উপন্যাসে লেখক সমাজের রূপক চিত্রটি তুলে ধরেছেন। আর এই উপন্যাসের পরিণতি জানতে হলে অবশ্যই আপনাদের পাওয়ারলেস গ্রন্থটি পড়ে দেখতে হবে। তো এই খণ্ডের প্রচ্ছদ খুব সুন্দর একটা মানে রয়েছে। প্রচ্ছদে একটি তলোয়ার ও একটি খুব সুন্দর ফুল গাছের চিত্র রয়েছে। প্রচ্ছদটি তৈরি করেছেন শাটারস্টক, আর ইলাস্ট্রেশনে রয়েছে 7 স্টার আর্ট।
বইটি 2023 সালে ইউকের অর্থাৎ ব্রিটেনের সাইমন ও শুস্টার থেকে বইটি প্রকাশিত হয়েছিল। আপনাদের এই বই বা সিরিজের প্রতি যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটায় লাইক করে পাশে থাকবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওয় একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন।